আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখব প্রথম থেকে 46তম বিসিএস এ বর্গ এবং বর্গমূল থেকে আসা সকল অঙ্ক একসাথে। 1 নাম্বার, √1 প্লাস √1 এর বর্গ কত? তাহলে √1 প্লাস √1 বর্গ মানে হলো স্কয়ার, √1 প্লাস √1 মানে হলো 2√1 তার উপর স্কয়ার, 2 এর স্কয়ার মানে 4, রুট আর স্কয়ারে কাটা গেলে থাকে 1, 4 আর 1 গুণ করলে 4ই হয়। অ্যান্সার হবে 4। 2 নাম্বারে আছে 4 প্লাস 5 প্লাস 3 তার উপর হোল স্কয়ার, 5 3 8, 8 আর 4 হলো 12, 12 উপর স্কয়ার মানে 144। অ্যান্সার হবে 144। 3 নাম্বার আছে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে সংখ্যাটি কত? এখন আমরা এই অপশনগুলোর থেকে এই অঙ্কটা করতে পারি। যেমন 2 এর বর্গ তার বর্গমূলের চেয়ে যেহেতু বলছে, তার মানে 2 এর রুট, 2 দুগুণে কত? 4, 4 এর থেকে রুট বাদ দিলে 14 এর সমান হবে না। 4 এর বর্গ মানে মাইনাস হলো √4, 4 4 16, 16 √4 এর মান হলো 2, 16 থেকে 2 বাদ দিলে থাকে হলো 14, যা 14 এর সমান। অ্যান্সার হবে 4। আরগুলো দেখার কোনো প্রয়োজন নাই। 48⁵ ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে? এখন প্রথমে আমরা 48টাকে ভাঙাবো। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 তারপর 5, এটুকু সমান সমান হলো 48। 2 আছে 4 বার, 3 আছে 1 বার, তার উপর হলো 5, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তার মানে 2 এর পাওয়ার 20 গুণন 3 এর পাওয়ার 5। 3 হলো জোড়াবিহীন, সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ অ্যান্সার হবে 3। 1 থেকে 10 এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? এখন আমরা দেখব 2 কে যদি আমরা ভাঙাই, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার দিলে 2 হয়, তার মানে এটাকে দুইটি সংখ্যা বর্গরূপে প্রকাশ করা যায়। 5 কে ভাঙাইলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 2 দুগুণে 4 আর 1 কত? 5 হয়, সুতরাং দুইটি বর্গের সমষ্টি রূপে এটাকে প্রকাশ করা যায়। 8 2 স্কয়ার 2 স্কয়ার, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 8, এটাও দুইটি সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায়। 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 3 তিরিকা 9 আর 1 হলো 10, তার মানে 1 2 3 4, 4টি বা 4 ভাবে প্রকাশ করা যায়। √100 তার উপর স্কয়ার, আমরা জানি রুট আর স্কয়ার কাটাকাটি যায়, সুতরাং থাকে 100। 0.01 এর বর্গমূল কত? এখন 0.01 এটাকে যদি আমরা দশমিকটা তুইলা দেই, উপরে থাকে 1, নিচে থাকে 100, যেহেতু বলছে বর্গমূল, তার মানে √1/100, 100 বর্গমূল হলো 10, এটাকে ভাগ করলে 0.10 হয়। অ্যান্সার হবে এটা। √169 এ সমান সমান কত? আমরা জানি √169 এর মান হলো 13, অ্যান্সার হবে 13। 9 নাম্বার, √1/9 এর মান কত? √1/9 সমান সমান, আমরা জানি √1 মানে 1ই, আর √9 এর মান হলো 3, সুতরাং 1/3। √3 125 গুণন 8 সমান সমান কত? তাহলে √3 125 গুণন হলো 8, √3 25 এর কিউব করলে হয় 5 এর কিউব হলো 25 গুণন 8 হলো 8, আমরা আলাদাভাবে লিখতে পারি। এই 3 3 কাটা যায়, 5 থাকে গুণন 8, 5 8 40, অ্যান্সার হবে 40।